ইরান ও আমেরিকা ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে বিভিন্ন দেশের সরকার। একদিকে প্রধান তেল উৎপাদনকারী দেশগুলো উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে, অন্যদিকে তেহরানের নতুন নেতৃত্ব ইঙ্গিত দিয়েছে যে তারা কট্টরপন্থী অবস্থানেই অটল থাকবে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে বিশ্ব অর্থনীতিকে বড় ধরনের ধস থেকে বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে রাষ্ট্রগুলো। জ্বালানি সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় জরুরি মজুদ থেকে বাজারে তেল সরবরাহের বিষয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন 7টি ধনী দেশের জোট G7-এর অর্থমন্ত্রীরা। রয়টার্সকে ফরাসি সরকারের একটি সূত্র জানিয়েছে আজই তারা বৈঠকে বসতে পারেন। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে G7-এর অন্তত 3টি দেশ এরই মধ্যে তাদের জরুরি তেলের রিজার্ভ বাজারে ছাড়ার পক্ষে সমর্থন জানিয়েছে। IEA-এর 32টি সদস্য দেশের কাছে বর্তমানে প্রায় 120 কোটি ব্যারেল তেল সংরক্ষিত রয়েছে। আমেরিকান কর্মকর্তাদের মতে বর্তমান সংকট কাটাতে বাজারজাত করার জন্য 30 থেকে 40 কোটি ব্যারেল তেল পর্যাপ্ত হতে পারে। ইরান যুদ্ধের কারণে 30 বছরের ইতিহাসে প্রথমবারের মতো জ্বালানি তেলের দাম বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সাউথ কোরিয়া। দেশটির মোট আমদানি করা তেলের 70% আসে মধ্যপ্রাচ্য থেকে। বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে তেল না কিনতে জনগণকে অনুরোধ জানান সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি জাইমিয়ং। এশিয়ার আরেক দেশ জাপানেরও 95% তেল আসে মধ্যপ্রাচ্য থেকে। দেশটি তাদের বিপুল মজুদ থেকে তেল ছাড়ার প্রস্তুতি নিলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। জাপানের কাছে প্রায় 354 দিনের জ্বালানি মজুদ রয়েছে বলে জানাচ্ছে গণমাধ্যম। ভিয়েতনাম জ্বালানির ওপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহার করেছে। পরিশোধকদের জ্বালানি রপ্তানি বন্ধ করতে এবং প্রতিশ্রুতিবদ্ধ চালান বাতিলের চেষ্টা করতে বলেছে চায়না। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।